বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। বলছি জুতার যে শোরুমগুলো আছে, এখানে জুতা কিনতে গেলে চামড়ার জুতা এত দাম, ভাই রে ভাই, এটা চামড়ার জুতার কাছে যাওয়া যায় না। তাহলে আমরা এই চামড়া যে শুধু রপ্তানির জন্য নয়, চামড়াকে একটি বড় সরকারের একটি বিশাল আয়ের জায়গা করা যায় কিনা, এই ব্যাপারে কি কেউ কোনোদিন ভেবেছে কিনা আমি জানি না। তবে হাজারীবাগ থেকে সাভারে স্থানান্তরের, চামড়া শিল্পকে যে হাজারীবাগ থেকে সাভারে স্থানান্তরের উদ্যোগ নেওয়া হয়েছিল, সেটা কিন্তু সদিচ্ছার প্রতিফলন। তো পরিকল্পনার অভাবে সেটি বাস্তবায়িত হয়নি। প্রযুক্তি হস্তান্তর, দক্ষ ও মানব সম্পদ এবং রপ্তানি বাজারে প্রতিযোগিতা বাড়ানোর জন্য নতুন নীতিমালা প্রয়োজন। এই চামড়া শিল্পের আজকে বিভিন্ন জায়গায় দেখা যাচ্ছে যে ব্যবসায়ীরা তারা ন্যায্য যে মজুরিটা সেটা তারা পাচ্ছে না, সেইটা তারা বিক্রি করতে পারতেছে না। সরকার নির্ধারিত যে দামটা বেঁধে দেওয়া হয়েছিল সেটাও তারা বিক্রি করতে পারছে না। অথচ জুতা কিনতে গেলে 3 গুণ, 4 গুণ, 5 গুণ, 10 গুণ দাম। আপনি অ্যাপেক্স, বাটা এসব শোরুমে যেয়ে দেখেন, তাহলে বুঝতে পারবেন যে এই জুতার যে শোরুমগুলা, যারা জুতা তৈরি করে, এরা এত দাম কিভাবে বাড়ায়, এটাও কিন্তু ভাবার বিষয়। তো আমরা আন্তর্জাতিক বাজারে আমরা এটাকে রপ্তানি করতে পারি এবং এটাকে একটি ব্যাপক আকারে এটা থেকে সরকারের একটা আয় আসতে পারে। তাহলে আমাদের সেই জন্য একটি নতুন নীতিমালা প্রয়োজন অবশ্যই। আর শুধু চামড়া শিল্পে নয়, যেমন ধরেন কৃষক আলুর দাম সরকার বেঁধে দেওয়া যে মজুরি আছে সেটাও কিন্তু কৃষক পায় না অনেক সময়। তো কৃষক চাষাবাদ কেন করবে? কৃষক চাষাবাদ করার পরে অথচ তারা তাদের ওই এত পরিশ্রম করে ফসল ফলাচ্ছে, সেই টাকাটা কৃষক পাচ্ছে না। সেই টাকাটা ঠিকই জনগণের কাছ থেকে নেওয়া হচ্ছে, এই টাকাটা সিন্ডিকেট ব্যবসায়ীরা খেয়ে ফেলছে। এখন কথা হচ্ছে, নির্বাচন হলে কি এই সব সমাধান হয়ে যাবে? পারবেন সমাধান করতে? স্বাধীনতার প্রায় তো কত 50 পেরিয়ে গেছে, 53-54 বছর মনে হয়। 54 বছরে এসেও তো আমরা এখনো পর্যন্ত এইটা জনগণের যে চাওয়া পাওয়া সেটা কেউ পূরণ করতে পারেনি। সবাই সরকার পরিচালনা করেছে, নির্বাচন দিবে, দ্রুত নির্বাচন দাও, নির্বাচন দিলে সকল সমস্যা কি সমাধান হবে? 21 বছরও চামড়া শিল্পকে ঘুরে দাঁড়াতে পারেনি, দাঁড় করাতে পারে নাই কেউ। কত সরকার 21 বছরে আসছে না, 16 বছর তো হাসিনা খাইছে। কিন্তু এই চামড়া শিল্পটাকে আজ পর্যন্ত জায়গায় আনতে পারেনি, দুঃখ লাগে। ঠিক আছে, নতুন দিগন্তের দিকে যেতে হবে মানুষকে, এ বিষয়ে ভাবতে হবে। রাজনীতিবিদরা নির্বাচন চাইতেছে, ঠিক আছে, দেশে একটি নির্বাচন দরকার, কিন্তু নির্বাচন কমিশনে দেখলাম যে প্রায় 2000-এরও বেশি উচ্চপদস্থ পদ শূন্য রয়েছে নির্বাচন কমিশন। কাকে দিয়ে নির্বাচন করবে? সেগুলোই তো এখনো পূরণ হয়নি। এই যে পদ শূন্য রয়েছে নির্বাচন কমিশনে, এই জায়গাগুলো তো পূরণ করা লাগবে। কিভাবে নির্বাচন করবে? আর যে 5 বছরে একটা সরকার কি করতে পারে? 5টা বাজেট দেয়, এখানে 2টা কালভার্ট, 2টা ব্রিজ, 2টা সেতু, এইগুলোই তো করে। এই লোকটা 9 মাস 10 মাস আর কি করবে? ফাঁসির দণ্ডপ্রাপ্ত আসামি জামিন পেয়েছে, এগুলো চোখে বাঁধে না? সংস্কার হয়নি, পরিবর্তন হয়নি দেশের। রমজান মাসে যে দ্রব্য মূল্যের যে একটা বিশাল একটা ইয়াদ চলে, প্রতিযোগিতা চলে, কে কত বেশি দামে বিক্রি করতে পারে, এবার পারে নাই, চোখে বাঁধে না এটা? বিএনপি এবং জামাতের বড় বড় নেতা কর্মী যারা আছে, তাদেরকে বিনা শর্তে তারা মুক্তি পেয়েছে, পরিবর্তন হয়নি। 5 বছর ক্ষমতায় থাকলে কি করতে পারবেন আপনি?
দেশের জন্য, কিছু ছিঁড়তে পারবে না। এটা জাতি দেখেছে। একটা নির্বাচনের পরে এগুলো এসে পরিবারতন্ত্র মানদত্তা আমল থেকে চলে আসতেছে। ক্ষমতায় আসার পরে এই দেশ আমার, এই দেশ আমার বাপের, এই দেশ আমার মায়ের, এই দেশ আমার চাচার, এই দেশ আমার খালুর। দেশটা কি যা রাজনৈতিক দলের কেনা? এই রাজনৈতিক সমস্যা সমাধান যতদিন না হবে এই দেশে, ততদিন পর্যন্ত কোনো সংস্কার, কোনো নির্বাচন যাই করে এই জনগণকে এই সারা আজীবন এই গণবিপ্লব অভ্যুত্থানের মধ্য দিয়েই কাটাতে হবে। যেই আসবে সে ওখানে খাপটি মেরে বসে থাকবে, আর ওকে নামানোর জন্য আবার ইট পাথর ছুটতে হবে, ঢিল ছুটতে হবে, নামাতে হবে। কাজেই আমি বলি যে এখন পরিবর্তন দরকার। পরিবর্তন ওইখানে দরকার, সমাজের পরিবর্তন দরকার, সমাজের মানুষকে পরিবর্তন হতে হবে। আমি পরিবর্তন হলে আমার জায়গাটা পরিবর্তন হয়ে যাবে অটোমেটিক। তা আমরা জাতি হিসেবে তো পরিবর্তন হচ্ছি না। আমরা পরিবর্তন হতে পারলেই তো সবকিছু পরিবর্তন হবে রে ভাই। কেন কান্নাকাটি করছে? আপনারা কখনোই কেউ চাচ্ছেন না যে নিজে পরিবর্তন হন। পরিবর্তন হওয়ার দরকার নেই। ওই যেমনে আসে সেমনে, বড় ভাই খাইছে মেজো ভাই খাইব, এই খাওয়া খাই চিন্তা ভাবনা নিয়েই আপনারা জনগণের সাথে রাজনীতি করেন না। আমি লিখে দিতে পারি, কখনোই না। আপনাদের রাজনীতি জনগণের স্বার্থে নয়, শুধু ব্যক্তি স্বার্থে রাজনীতি করছেন। আল্লাহর রস্তে এগুলো বন্ধ করেন। রাজনৈতিক নেতাদের প্রতি আমার বিনীত অনুরোধ থাকবে, আমি পায়ে ধরে বলি, এই ধরনের নোংরা রাজনীতি বন্ধ করেন। ধন্যবাদ সবাইকে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন সপরিবারে।